মেকআপটা আমার কাছে অনেক, অনেক ভালো লাগে। ইতিমধ্যে যারা আমার ভিডিওগুলো দেখো তারা কিন্তু খুব ভালো করে জানে যে মেকআপ করতে আমি অনেক পছন্দ করি। তো চলো আজকে তোমার সাথে আরেকটা নতুন একটা চোখের মেকআপ টিউটোরিয়াল দেখাই। সেটা হলো স্পট আই লুক। তো স্পট আই লুক করবো আমি আমার যে ড্রেসটা পরেছি সেই ড্রেসের সাথে কিছুটা কালার ছিল। সেই কালারটা থেকে মিক্স করবো। আর মাঝখানে যে কালারটা সেটা চাচ্ছিলাম ড্রেসের কিছু, কিছু কালার রাখার জন্য। তো যাই হোক চলো তোমার সাথে গ্রিন স্পট আই লুকটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে যে শেয়ার করবো সেটা হলো স্পট আই লুক। তো তার জন্য অবশ্যই একটা ফ্লাফি একটা ব্রাশ লাগবে। সেই ব্রাশের মধ্যে করে যেকোনো একটা কালার তুমি চাইলে যেকোনো একটা কালার এখানে এপ্লাই করতে পারো। আমি গ্রিন ডার্ক গ্রিন কালারটা এখানে এপ্লাই করবো। তো ডার্ক গ্রিনটা কিন্তু আমি দুই সাইডে ইনার কর্নার এবং আউটার কর্নারে ডার্ক করে একটু ডট ফুটা দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে ব্লেন্ডিং করবো। প্রথমত আমি ওই জায়গাটুকুতে ব্লেন্ডিং করতে করতে লাইট করে নিব উপরে সাইড দিয়ে। তারপর এখন উপরে যে লাইটটা সেটা আমি হালকা একটু লাইট যে গ্রিন কালারটা আছে সেই গ্রিন কালারটা আমি ট্রানজিশন কালার হিসাবে এটাকে ভালো করে ব্লেন্ডিং করে ফেলবো। তো তোমরা হয়তো অনেকে মনে করো যে আমি যেভাবে হাত নাড়াচ্ছি আসলে ভিডিওটা কিন্তু একটু টেনে দিয়েছি। কেন দিয়েছি? কারণ অনেক সময় দেখা তো লং ভিডিও কিন্তু কেউ দেখতে চাও না। আর তার জন্য আমার ভয়েসটা কিন্তু আমি খুব দ্রুতভাবে দেওয়ার চেষ্টা করি। কারণ ভিডিওর সাথে সাথে কিন্তু আমার ভয়েসটা দিতে হয়। এখানে কিন্তু অনেক আপুরা অনেক রকমের কথা বলেন যে আমি হয়তো দুম ছাড়তে পারি না কথা, কিন্তু আমার কিন্তু আপনাদের জন্য কষ্টগুলো করতে হয়। তো বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, কিছু আপুরা আছেন যারা এরকম করবেনই, এটাই নিয়ম। তো যাই হোক এখন আমি স্পট দিয়ে ফেলবো। সেই স্পটটা হলো আমি এখানে একটু কনসিলার নিলাম, নিয়ে আমি আমার চোখের যে মাঝখানের মিডল পোর্শনে আমি অ্যাপ্লাই করে একটু উপর দিকে তাকালাম। তাকানোর পরে আমি উপর দিকে তাকানোর পরে যেটুকু পর্যন্ত তাকানোর পরে আমার কনসিলারটা ওই উপরের লাইন পর্যন্ত পড়বে ওইটুকু পর্যন্ত কিন্তু আমি এটাকে স্পট টেনে নিব। যার জন্য এখন আমার এই ব্রাশটা দিয়ে কিন্তু ভালো করে লাইট লাইট করে এখানে কনসিলারটা অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, কনসিলার যদি এখন বেশি করে ব্যবহার করো তাহলে কিন্তু তোমাদের এখান থেকে একটু পরে শ্যাডোটা সরে যাবে, ঘেমে ক্রিজ পড়ে যাবে আর কি। তো প্রোডাক্টগুলো সরে গেলে তখন তোমার চোখের মেকআপ দেখতে ভালো লাগবে না, একদম বাজে বাজে দেখা যাবে। এখন আমি ব্রাশটা দিয়ে খুব ভালোভাবে এটা লাইটলি করে ফেললাম। লাইট করার পরে এই মাঝখানে এখন চাচ্ছিলাম আউটার সাইডে মানে আইলিডের একটু মাঝামাঝি মানে উপর সাইড দিয়ে দুই পাশে আমি একটু হালকা পিঙ্ক পিঙ্ক কালার অ্যাপ্লাই করবো। কারণ নিজে মেকআপ করতে করতে অনেক সময় দেখা যায় কি একটু ডিফারেন্ট কিছু করি। তো এখানে পিঙ্ক পিঙ্ক কালারটা আমি একটু ড্রেসের সাথে একটু কনজাস্ট করার চেষ্টা করবো। এখন দিচ্ছি হলো লাইট একটা যে ইয়েলো কালার, মানে কিরকম একটা কালার ছিল ওই কালারটা আসলে অনেক সময় দেখা যায় কি মুখে বলা যায় না, চোখ দিয়ে না দেখলে সেটা বুঝতে পারবা না। আর এর জন্য কিন্তু আমার জামার মধ্যে যে কালারটা ছিল সেই সীমার কালারটা কিন্তু আমি জাস্ট উপর স্পট লাইনে স্পটে আমি বসিয়ে দিলাম। তো বসানোর পরে এখন যেটা করবো আমি আমার